আল্লাহ নবীর ওই পিঠের মধ্যে মোহের নবুয়তের ভিতরে চুমা দেওয়া শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল, কি ব্যাপার ভাই, তুমি আল্লাহ নবীকে আঘাত না করে রাসূলের মোহের নবুয়তের উপরে তোমরা চুমা শুরু করে দিলা কেন? ওই সাহাবী বলে, আরে ভাই, আমি তো নবীকে আঘাত করবো এইটা তোমার কেমনে ভাবলে? আমার জীবনের একটা ইচ্ছে ছিল, যারা নবী হয় তাদের নবীদের চিহ্ন থাকে পিঠের মধ্যে। আল্লাহ নবীর পিঠের মধ্যে মোহর নবুয়তের একটা চিহ্ন ছিল, ওইটা আমি দেখার জন্য পাঞ্জাবিটা খুলতে বলেছিলাম। তোমরা কি করে ভাবলে আমার নবীকে আমি আঘাত করব? তোমরা কি করে ভাবলে? আমার নবী মায়ার নবী, দয়ার নবী, যে নবীকে দুনিয়াতে আল্লাহ না পাঠাইলে আমি সাহাবী হইতে পারতাম না, যে নবীকে আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে আমি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না, যে নবীকে আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে আসমান হইতো না, জমিন হইতো না, আমরাও দুনিয়াতে আসতে পারতাম না। ওই নবীর গায়ে আমি আঘাত করব, এইটা তোমরা কি করে ভাবলে? না 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 না, আমি নবীর গায়ে আঘাত করতে চাই নাই, আমি নবীকে দেখতে চেয়েছিলাম। মোহরে নবুয়তরা আমি দেখে ফেলেছি, আমার তৃপ্তি মিটে গেছে। আল্লাহ রাসূল যে আমাকে আঘাত করেছিল ওই আঘাতটা আমি ক্ষমা করে দিলাম। এ ভাই, দুনিয়ার ভিতরে হক আদায় করতে হবে, হক আদায় না করলে চলবে না। আল্লাহ নবী সবার হক আদায় করতেন, আপনার হক আদায় করতে হবে, যার যেটা প্রাপ্য এটা দিয়ে দিবেন। সাহাবীরা ওরকম ভাবে হক আদায় করতেন। সাহাবীরা নিজের খুব ভয়ে থাকতেন, তার দিনের ভিতরে আল্লাহর ভয় থাকতো। আল্লাহর ভয়টা বেশি বেশি করে অবলম্বন করা, আল্লাহর ভয় ভিতরে ঢুকানো, যে আমি যা কিছু করি সব কিছুই আল্লাহ দেখে। আল্লাহ কোনো কিছুই দেখে না এমন হতে পারে না, আল্লাহ সব কিছুই দেখে। আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের প্রতি পিতার হক রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর হক রয়েছে, স্বামী স্ত্রীর প্রতি হক রয়েছে, চেয়ারম্যান জনগণের প্রতি হক রয়েছে, সরকার জনগণের প্রতি হক রয়েছে। আমরা কার কি হক সঠিকভাবে আদায় করি না, এই হক যতক্ষণ পর্যন্ত আমরা আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলিতে, আমার মহল্লায়, আমার ওয়ার্ডে, আমার ইউনিয়নে, আমার জেলায়, আমার বিভাগে, আমার দেশে কখনো শান্তি আসতে পারে না। আমার ফ্যামিলির ভিতরে আমার হক আদায় করতে হবে, স্ত্রীর হক এটা আদায় করতে হবে। যদি না আদায় করি আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ নবী হক কিভাবে আদায় করতেন? আল্লাহ নবী মৃত্যুর শয্যায় মুমূর্ষ অবস্থায়, শরীর কাতরাচ্ছে, জ্বর, আল্লাহ নবী বিছানা থেকে উঠতে পারে না। সাহাবায়ে কেরাম গেলেন, গিয়া বললেন, ওগো নবীজি, নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজের জন্য মসজিদে চলেন। আল্লাহ নবী উঠতে পারে না, মাথাটা এরকম ভাবে আল্লাহ নবী বালিশ থেকে যখন উঠায়, আল্লাহ নবী আবার মাথা পড়ে যায়, আবার সাহাবার মাথা আঙ্গায় তুলে আবার নবীজির মাথা পড়ে যায়। মাথার ব্যথায় নবীজি বালিশ থেকে মাথা রাঙ্গাইতে পারে না। এমন সময় আল্লাহ নবী বলে, তার চাচাতো ভাইকে বলে, ও আমার চাচাতো ভাই, আমার মৃত্যুর শয্যায় আমি চলে যাচ্ছি, আমি আর বলে হই বেশি দিন দুনিয়াতে থাকবো না। ও আমার ভাই, তুমি এক কাজ করো, মদিনার ভিতরে আমার এলাকার যতগুলো মানুষ আছে মরুভূমির মধ্যে সমস্ত মানুষগুলাকে একত্রিত করো। আল্লাহ নবীর কাছে তার ভাই বলো, ওগো নবীজি, কেন একত্রিত করব? আল্লাহ নবী বলে, ও আমার ভাই, আমার সাহাবী, শুনো, আমি মৃত্যুর শয্যায় চলে যাচ্ছি, কখন আমার মৃত্যু হয় আমি জানি না, মানুষগুলাকে একত্রিত করো। আমি মানুষগুলাকে বলতে চাই, যারা আমার কাছে কোনো টাকা পয়সা পাবে কিনা, আমার কাছে দিরহাম পাবে কিনা, আমার কাছে যদি কেউ কিছু কি পেয়ে থাকে, তাহলে আমি মৃত্যুর আগে তাদের এই হকগুলো আমি তাদের কাছে দিয়ে যেতে চাই। আমি ঋণ রাইখা দুনিয়ার থেকে যেতে চাই না, আমি ঋণ পরিশোধ করে দুনিয়ার থেকে চলে যেতে চাই। সবাইকে একত্রিত করো। আল্লাহ নবী এই ঘোষণা দিলেন। আল্লাহ নবীকে দুইজনে কাঁধের উপর ভর করে, আল্লাহ নবী দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী এরকম ভাবে সাহাবীর গাড়ের মধ্যে এরকম দুইটা হাত বর করে আল্লাহ নবী মাঠের মধ্যে গেলেন। এরকম ভাবে মজমা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ নবী
লক্ষ লক্ষ মানুষের সামনে বৈশা বলে, ও আমার এলাকার মানুষেরা শুনো, আমার কাছে তোমরা যদি কেউ কোনো কিছু পেয়ে থাকো, কারণ আমি মৃত্যুর শয্যায় চলে যাইতেছি, আমি আর মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি মনে হয় মারা যাব। আমার কাছে তোমরা যদি কেউ কোনো কিছু পেয়ে থাকো তাহলে আমার কাছে বলো, আমি তোমাদেরকে তোমাদের হকটা আমি আদায় করে দিব। এই কথা যখন আল্লাহর নবী বললেন, মাঠের মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলো, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে 3টা দিরহাম পাবো। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি 3টা দিরহাম পাবো। এই 3টা দিরহাম আপনি আমার কাছে এক যুদ্ধের সময় আমার কাছ থেকে আপনি কর্জায়ে হাসানা নিয়েছিলেন, আপনি আমাকে এই 3টা দিরহাম দেন নাই। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমাকে আমি 3 দিরহাম দিয়ে দিলাম। আল্লাহর নবী 3 দিরহাম দিয়ে দিলেন। আর একবার আল্লাহর নবী ঘোষণা করলেন, ওগো সাহাবীরা, আমার কাছে কে কি পাও, তোমরা যদি ও কিছু আমার কাছে পায়া থাকো তাহলে আমাকে বলো, আমি দিয়ে দিব। আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো নবীজি, আপনি তো ওয়াদা দিয়েছেন, আপনার কাছে কেউ যদি কিছু পায়ে থাকে তাহলে আপনি ওয়াদা দিয়েছেন আপনি দিয়ে দিবেন। ওগো নবীজি, আমি যখন অমুসলিম ছিলাম তখন আপনি আমাকে বিনা কারণে চাবুক দিয়ে আমাকে একটি আঘাত করেছিলেন পিঠের মধ্যে। ওগো নবীজি, ওই বাড়িটা কিন্তু আমি পাই আপনার কাছে। আপনি যে আমাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, আমি আপনাকে ওরকম একটা আঘাত করতে চাই, আমি আপনাকে ওরকম একটা আঘাত করতে চাই। ওই আঘাতটা আমি করলে আপনার প্রতি আমার কোনো দাবি থাকবে না, কারণ দুনিয়াতে আপনি যার কাছে আপনার কাছে কেউ যদি টাকা পায়, সেই টাকা যদি আপনাকে কেউ না, আপনি যদি টাকা যদি না দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওইখানে তো টাকা পয়সা কিছুই থাকবে না। তখন বলবে যে বান্দা, তোমার কাছে এই লোকটা 2000 টাকা পাইতো, তোমার কাছে 2000 টাকা পাইতো, টাকা দাও। বলবে আল্লাহ, এখানে তো টাকা নাই। আল্লাহ বলবে, তাহলে তোমার আমল নামায় ব্যক্তিকে 2000 টাকার বিনিময় দিয়ে দাও, 2000 টাকার বিনিময়ে আমলটা দিয়ে দাও। দুনিয়ার ভেতরে আনছেন টাকা, টাকা নিয়ে হেরা দোকান বাকি খায় দেয় না, এরকম ব্যক্তি আছে না? টাকা খায়, টাকা বাকি খায়, টাকা দেয়, তখন এই অন্য দিকটা ঘুরে যায়। বাকি খাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আর যায় না, তখন রাস্তা চেঞ্জ করে ফেলায়। এরকম আল্লাহর ওলি এলাকার মধ্যে আছে কি নাই? আমার মনে হয় আঙ্গর এলাকায় নাই, অন্য এলাকায় আছে। আর এইটা কইতেছি, আঙ্গর এলাকার মধ্যে তো সবাই আল্লাহর ওলি, তো এলাকার মধ্যে এরকম নাই, অন্য এলাকার মধ্যে এরকম আছে। আমি দেখছি বাকি খায়া রাস্তা দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়ে যায়, এরকম আল্লাহর ওলি আছে। আপনি মনে করতেছেন এটা সাধারণ, আরেকটা সাধারণ ছোট্ট একটা জিনিস, এই যে ওই আপনার বল বাটির মধ্যে নিয়া খাদির মধ্যে বাদাম কিছু নিয়ে মানুষ ঘোরা ঘুরে করে বাদাম বিক্রি করে না, বাদাম বিক্রেতা। আপনি কিনবার গেছেন যে ভাই আমাকে 10 টাকার বাদাম দেব, এখন বাদাম বেড়া মাপতাছে, আপনি এদিক দা খাদির থেকে 2-1টা লয়ে মুখ দিয়ে আনলেন, আছে না এরকম? বড়ই কিনবার গেছেন, ভাই 1 কেজি বড়ই দেব, আপনি একটা হাতে একটা মুহে, এরকম আছে না আল্লাহর ওলি মানুষ? হ্যাঁ, একটা হাতে আর একটা মুহে। কিরে ভাই, আপনি যে একটা হাতে আর একটা মুহে, এটা কি আপনি কিনে নিছেন? এটা হুজুর কিনুন লাগে না, এটা দাবি দুবি রাখে না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি দাবি রাখো না? ওই ব্যক্তি কয়, হুজুর আমি দাবি রাখো না, কি বলবো? আমি যদি কিছু বলি তখন তো হ্যাঁ 1 কেজি আমার নিব না, তা তো আমার লস। এই যে আপনি নিলেন 2 বড়ই, হ্যাঁ নিল 2 বড়ই, আরেকজনে নিল 2 বড়ই, এইভাবে নিতে নিতে বেড়ার সারাদিন শেষে সব বেচ্চা দেখেছে চালান নাই, লাভ যেটি আসছিল সব শেষ। এই যে আপনি একটা বড়ই 2টা বড়ই, একটা বাদাম 2টা বাদাম, একটা বুট 2টা বুট আপনি বেশতি খাইলেন, আপনি মনে করছেন এটার কি দাবি সে ছেড়ে দিয়েছে? কিয়ামতের দিন এই ব্যক্তি বলবে, আল্লাহ এই ব্যক্তিটা আমার কাছ থেকে 100 টাকা বাদাম নিয়ে একটা বেশি নিছে, আমার কাছে 100 বেশি নিছে, এটার দামি আমি ছাড়ি নাই। আল্লাহ এই 1 বাদামের বিনিময় যতক্ষণ পর্যন্ত না দিবে, আল্লাহ এরা আমি জান্নাতে যেতে দিতাম না। আল্লাহ কবে 1 বাদামের করেছিল, ওই আঘাতটা আজকে এখন দিবে। যদি আঘাত যদি এই ব্যক্তি যদি না দেয়, তাহলে আল্লাহ নবীকে ক্ষমা করবে না। নবী হয়ে যদি এই কথা বলে, আপনার আমার অবস্থা কেমন হবে? নবী মানুষের হক নিয়ে তো চিন্তা ফিকির করতেন, অথচ আমরা কেমন চিন্তা ফিকির করি? নবীজি বলতেছেন, ওই আসহাবীকে পাঠায় দিলেন, ফাতেমাকে বলেন, ফাতেমা তুমি আমাকে চাবুকটা দাও।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গো সাহাবারা, আমার আব্বাকে যে ব্যক্তি আঘাত করবে ওই ব্যক্তিটাকে কৌমুক ব্যক্তি সে আঘাত করবে। না 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 না, আমার আব্বার দুনিয়াতে আমরা বেঁচে থাকতে আমার আব্বাকে ওই ব্যক্তিটা আঘাত করবে এটা সইতে পারবো না। কই রে হাসান, কই রে হুসাইন, এ আমার সন্তানেরা, হাসান এ হুসাইন, আয় আয় আয়, মদিনার ময়দানে চলে যা, তোর নানাকে কে বলে আঘাত করবি। এ আমার সন্তানেরা, তোরা বেঁচে থাকতে তোর নানার উপরে আঘাত করবে এটা সহ্য হবে কিভাবে? না 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 না, তোর নানাকে যেন কেউ আঘাত করতে না পারে। ওই ব্যক্তি গিয়া বলবে, এ ভাই, আমার নানার গায়ে আঘাত করা যাবে না, তোমাদের যত দূর মন চায় হাসান এবং হুসাইন আমরা উপস্থিত হয়েছি, আমাদেরকে আঘাত করো। হাসান এবং হুসাইন চলে গেলেন ময়দানে। হাসান এবং হুসাইন দাঁড়িয়ে বলতেছে, কে আমার নানাকে আঘাত করবে, এদিকে আসো। ওই সাহাবী বলে, এই যে আমি আসছি, আমাকে আঘাত করো। ওই সাহাবী বলে, না 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 হাসান, তোমাকে আঘাত করলে হবে না। হুসাইনকে বলে, না হুসাইন, তোমাকেও আঘাত করলে হবে না, আমাকে যিনি আঘাত করেছে তাকেই আমি আঘাত করব, একজনের বিচার আরেকজনকে দেওয়া হবে না। এই কথা যখন বললেন অন্যান্য সাহাবীরা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উমর, উসমান, আলী, বড় বড় সমস্ত সাহাবীরা খেপে গেল, চোখগুলা লাল হয়ে গেছে। এই সাহাবী, তোমার এত বড় স্পর্ধা, এত বড় তোমার সাহস, আমরা বেঁচে থাকতে নবীর গায়ে আঘাত করবা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী বলে, না 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 না, আবু বকর বসে পড়ো, উমর বসে পড়ো, তোমরা আর রাগ করো না, কারণ আমি তো তাকে আঘাত করেছি, সেই আঘাতটা আমাকেই তার করতে হবে, না হলে হক আদায় হবে না। সমস্ত সাহাবীদেরকে বসতে বললেন। আবু বকর, উমর, উসমান সমস্ত সাহাবী বসে গেলেন। সমস্ত সাহাবী বসে যাওয়ার পর ওই সাহাবীর হাতে চাবুকটা দেওয়া হলো। সাহাবীর হাতে যখন চাবুকটা দিল, সাহাবীর হাতটাও থরথর করে কাঁপতেছিল। তখন আল্লাহ নবীকে বলে, গো নবীজি, আপনাকে আমি আঘাত করব, আপনি পাঞ্জাবিটা খুলেন। আল্লাহ নবী বলে, কেন পাঞ্জাবি খুলতে হবে কেন? গো নবীজি, আমাকে যখন আপনি আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, এখন আমি আপনাকে আঘাত করব, আপনার গায়ে কোনো কাপড় থাকা যাবে না, আপনার গায়ে যে পাঞ্জাবি আছে পাঞ্জাবিটা খুলতে হবে, খালি গায়ে আপনাকে আঘাত করব, কারণ আপনি আমাকে যখন আঘাত করেছিলেন তখন আমাকে খালি গায়ে আঘাত করেছিলেন। এই কথা যখন বলল, সাহাবীরা খেপে গেল। আল্লাহ নবী জীবনে কোনোদিন কাপড়, একদম পুরা কাপড় খুলে আল্লাহ নবী কখনো রাস্তা দিয়ে হাঁটে নাই। আল্লাহ নবীর সিনা মুবারক তার স্ত্রী ছাড়া, খাদেম ছাড়া আর কেউ কোনোদিন এই সিনা মুবারকটা দেখে নাই। দুনিয়ার ভিতরে অনেক মানুষ সিনা খুইলে আমরা রাস্তাঘাটে চলি, মনে রাখবেন, যারা সিনা খুলে রাস্তাঘাটে চলে তাদের দিলগোলা শক্ত হয়ে যায়। সিনা খুইলা রাখা যাবে না। অনেকজনের সাপ পরে একদম খুইলা নেতা, বাপটা কি, একদম সিনা খুইলা চলে, কাপড়ে গায়ে কোনো কাপড়ই থাকে না। না 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 না, গায়ে কাপড় রেখে চলতে হবে। গরমের সময় পাতলা কাপড় হলো আপনার গায়ে দিতে হবে। আল্লাহ নবী কোনো দিন কাপড় বাহিরে খুলে নাই। গোসলের সময় ছাড়া আল্লাহ নবী আর কোনো পুরা কাপড় খুলে নাই। ওই সাহাবী যখন বললেন, ওগো নবীজি, আপনি যদি পাঞ্জাবি না খুলেন তাহলে হবে না, পাঞ্জাবি খুলতে হবে, আপনাকে আমি খালি গায়ে আঘাত করব। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা রাগ করো না, সবাই শান্ত হয়ে বসো, কারণ ওই সাহাবীকে আমি খালি গায়ে আঘাত করেছি, সেও আমাকে খালি গায়ে আঘাত করবে, এটাই নিয়ম। এই জন্য আল্লাহ নবী নিজের পাঞ্জাবিটা খুললেন। আল্লাহ নবী যখন পাঞ্জাবিটা খুলতেন, আল্লাহু আকবার, পাঞ্জাবিটা যখন খুললেন, খোলার সাথে সাথে ওই সাহাবী চাবুকটা যে হাতে ছিল, ওই চাবুকটা জুরে ফিক্কা দিয়া আল্লাহ নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়াত নামে একটা চিহ্ন ছিল, ওই মোহরে নবুয়াত চিহ্নর মধ্যে ওই সাহাবী গিয়ে চুমা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর ওই পিঠের মধ্যে মোহরে নবুয়াতের ভিতরে চুমা দেওয়া শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল, কি ব্যাপার ভাই, তুমি আল্লাহ নবীকে আঘাত না করে রাসূলের মোহরে নবুয়াতের উপরে তোমরা চুমা শুরু করে দিলা কেন? ওই সাহাবী বলে, আরে ভাই, আমি তো নবীকে আঘাত করবো, এইটা তোমার কেমনে ভাবলে? আমার জীবনের একটা ইচ্ছে ছিল,
যারা নবী হয় তাদের নবীদের চিহ্ন থাকে পিঠের মধ্যে। আল্লাহ নবীর পিঠের মধ্যে মোহর নবুয়াতের একটা চিহ্ন ছিল, ওইটা আমি দেখার জন্য পাঞ্জাবিটা খুলতে বলেছিলাম। তোমরা কি করে ভাবলে আমার নবীকে আমি আঘাত করব? তোমরা কি করে ভাবলে? আমার নবী মায়ার নবী, দয়ার নবী, যে নবীকে দুনিয়াতে আল্লাহ না পাঠাইলে আমি সাহাবী হইতে পারতাম না, যে নবীকে আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে আমি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না, যে নবীকে আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে আসমান হইতো না, জমিন হইতো না, আমরাও দুনিয়াতে আসতে পারতাম না। ওই নবীর গায়ে আমি আঘাত করব, এইটা তোমরা কি করে ভাবলে? না 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 না, আমি নবীর গায়ে আঘাত করতে চাই নাই, আমি নবীকে দেখতে চেয়েছিলাম। মহরে নবুয়াতরা আমি দেখে ফেলেছি, আমার তৃপ্তি মিটে গেছে। আল্লাহ রাসূল যে আমাকে আঘাত করেছিল ওই আঘাতটা আমি ক্ষমা করে দিলাম। এ ভাই, দুনিয়ার ভিতরে হক আদায় করতে হবে, হক আদায় না করলে চলবে না। আল্লাহ নবী সবার হক আদায় করতেন, আপনার হক আদায় করতে হবে, যার যেটা প্রাপ্য এটা দিয়ে দিবেন। সাহাবীরা ওরকম ভাবে হক আদায় করতেন। সাহাবীরা নিজের খুব ভয়ে ভয়ে থাকতেন, তার দিনের ভিতরে আল্লাহর ভয় থাকতো। আল্লাহর ভয়টা বেশি বেশি করে অবলম্বন করা, আল্লাহর ভয় ভিতরে ঢুকানো, যে আমি যা কিছু করি সব কিছুই আল্লাহ দেখে। আল্লাহ কোনো কিছুই দেখে না এমন হতে পারে না, আল্লাহ সব কিছুই দেখে। আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে তওবা